আসসালামু আলাইকুম। আমি সবসময় বলি যে আমি কোনো আলেম অথবা মাদ্রাসার ছাত্র না। আমার কোনো ভুল হলে তাহলে আমার ভুলটা না দেখে আমি যে বিষয়টা বলি সেটা বোঝার চেষ্টা করবেন। এটা বলা এটা বলার আমি যেহেতু কোনো আলেম না, তারপরে এটা কেন বলি? কারণ আমি এইসব ভিডিও করার কারণ হচ্ছে আপনাদের অন্তরে একটু নাড়া দেয়া, আপনাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া। এতটুকুই আমার কাজ। কারণ আমি দুনিয়াতে আসছি নিজের ভিতর দিন নিতে, আর সেই দিন নিজের ভিতরে সঠিক ইলম নিতে, তা দ্বারা আমল করার জন্য, এবং কি সেই সঠিক ইলম, সঠিক হাদিস আপনাদের মধ্যে সরিয়ে দেওয়ার জন্য, আর আপনাদেরকে বারবার আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। বাস এতটুকু, অন্য আর কিছুই নয়। সুতরাং আমি যেহেতু কোনো আলেম না, আমার যদি কোনো ভুল হয়, আমার ভুলটা না দেখে আশা করি আমি যে বিষয়টা বলবো সেটা বোঝার চেষ্টা করবেন। তো আমরা পৃথিবীতে আসলে কেন এসেছি? জীবনের উদ্দেশ্য কি শুধু বিয়ে করা? জীবনের উদ্দেশ্য কি দামি কাপড় পরা? আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি সুন্দর একটা বাড়ি বানানো? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন খুবই অল্প সময়ের জন্য। আল্লাহ যদি আপনাকে সময় দেয়, তাহলে কত সময় দিবে? 80 বছর, 90 বছর, 100 বছর। এরপর আপনাকে যেতেই হবে। এই পৃথিবী খুবই ক্ষুদ্র, আপনার ধারণার বাইরে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য পাঠিয়েছেন, তার ইবাদত করার জন্য, তাকে ডাকার জন্য, তার প্রশংসা করার জন্য, নিজের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। দুটি কাজের জন্য: নিজের মাঝে দিন প্রতিষ্ঠা করা এবং পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করা। ব্যাস, খুব সহজ। এটাই আপনার জীবনের উদ্দেশ্য। এই জন্যই আমরা এখানে এসেছি। আল্লাহর কাছে আমাদের কোনো গুরুত্ব নেই। আপনার কত টাকা আছে তাতে আল্লাহ পরোয়া করে না। আপনার কতগুলো বাড়ি আছে, কতগুলো গাড়ি আছে, আপনার গাড়ি আছে কি না, আল্লাহ এগুলো পরোয়া করে না। এই সব কিছুই শুধুই দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এই দুনিয়া এতই নগণ্য, এতই সামান্য, এতই ক্ষুদ্র যে এই পৃথিবী যদি এই দুনিয়ার কোনো মূল্য থাকতো, এই পৃথিবীর যদি আল্লাহর কাছে কোনো মূল্য থাকতো, তাহলে একজন কাফিরকেও আল্লাহ এক ফোঁটা পানি খেতে দিতেন না। একজন লোক যিনি কিনা আল্লাহকে ঘৃণা করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করে, ইসলামের শত্রু, প্রকাশ শত্রু, তারপর আল্লাহ তাকে সব দিচ্ছেন, আল্লাহ তাকে টাকা দিচ্ছেন, আল্লাহ তাকে গাড়ি দিচ্ছেন, আল্লাহ তাকে বাড়ি দিচ্ছেন, আল্লাহ তাকে নারী দিচ্ছেন, আল্লাহ তাকে পুরস্কার দিচ্ছেন, আল্লাহ তাকে রাজত্ব দিচ্ছেন, আল্লাহ সব দিচ্ছেন। কিন্তু কেন? কারণ এই সব কিছু আল্লাহর কাছে মূল্যহীন। এগুলো সফলতা নয়। আস্তে আস্তে আমরা মুসলিমরা এগুলোর পিছিয়ে ছুটছি, অথচ আমাদেরকে দেওয়া হয়েছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, আল্লাহর কিতাব এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথ ছেড়ে দিয়েছি, আমরা দিন ভুলে গিয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিয়েছি কিসের লোভে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিয়েছি কিসের লোভে? এই দুনিয়ার জন্য। এই দুনিয়া থেকে কেউ চলে যাওয়ার সময় দুনিয়ার কিছু নিতে পেরেছে? এখন আমরা এই কি ভুল করে যাচ্ছি? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আল্লাহর পক্ষে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, নাকি শয়তানের দলে? আপনি কাকে চান? বেচারের মতো কথা বলে নিজেকে ধোকা দিবেন না। আজকাল মানুষ ধর্ম নিয়ে বেশি বকবক করে। কথা বলি যদি জান্নাতে যেত, তাহলে প্রত্যেকে এখন জান্নাতুল ফেরদাউসে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা কম কথা বলতেন, আর তারাই দিনের জন্য বেশি কিছু করছে। আর আমরা অতিরিক্ত বকবক করি আর দিনের জন্য কাজ করি খুবই কম। আপনি কোন দলে? প্রত্যেকটি মানুষ শুধু সুখের সন্ধানে ঘুরছে। আমরা মুসলিম বা অমুসলিম সবাই সফলতা খুঁজছি। প্রত্যেকেই শুধু সফল ও সুখী হতে চাই। সবাই শুধু অন্যের চেয়ে এগিয়ে থাকতে চাই। আল্লাহ আমাদের কাছে কোরআন ও তার রসুল পাঠিয়েছেন কোন পথে সফলতা সেটি জানতে, কোন পথে সুখ সেটি জানতে। আর আমরা এগুলো ছেড়ে দিয়ে কোন পথে গেলাম আমরা? লোকেরা বলে আমার দুঃখ দিয়ে ভরা। আপনি কেন শিখেও সই ভাবছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদেরকে সর্বপথে রেখে গেলাম। এই দিনের আলোর মতো পরিষ্কার এই পথে আমি একটি পাথরও রেখে যাইনি। চিন্তা করুন, তিনি আমাদেরকে টয়লেট কিভাবে নিজেদেরকে পরিষ্কার করতে হয় তা শিখিয়ে গেছেন। শুধু তাই নয়, কোন হাত ব্যবহার করতে হবে তাও বলছে। যিনি এত বিস্তারিতভাবে আমাদেরকে সব শিখিয়ে দিয়েছে, কি মনে হয় তিনি কি আপনাকে কোনো পথ না দেখিয়ে হারিয়ে যেতে দিবেন? তিনি আমাদের হাতে মাপ দিয়ে গেছেন। লোকেরা বলে দিন দিয়ে আমরা কি করব, দিন আমাদের কি জন্য প্রয়োজন? জানেন দিন কেন প্রয়োজন? কারণ দিন হচ্ছে আপনার জীবনের গুগল ম্যাপ। দিন নেই তো আপনি হারিয়ে গেছেন।
দিনই আপনার মানচিত্র। আমি হারিয়ে গেছি, আমি জানি না আমি কি করব। দিন রয়েছে আপনার জন্য, তাকিয়ে দেখুন আপনার গন্তব্য জান্নাত। সুতরাং যাত্রা শুরু করুন, অনুসরণ করুন। পরিষ্কারভাবে আল্লাহ আমাদেরকে সরল পথ বলেছেন। আপনি অনুসরণ করলেই আপনি সফল, অনুসরণ না করলে এদিক সেদিক গেলে আপনি শেষ। আমরা কোথায় আছি? তরুণ সমাজ কি করছে? আমাদের সমাজে আজ কি হচ্ছে? কেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে দিলাম? কেন সাহাবাদের অনুসরণ করছি না? কিসের জন্য? আমাদের কেমন জীবন পার করছি? কেমন জন্য আমরা বেছে নিলাম? আমরা কোন জীবনের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছেড়ে দিলাম? কোন জীবনের জন্য? আমরা তরুণরা কাকে অনুসরণ করছি? আমাদের কি হলো? প্রতিদিন খুন হচ্ছে, কে কাকে কাকে খুন করে? যখন আপনি স্বল্প ছেড়ে দিবেন তখন আল্লাহ আপনাকে যশন করে দিবেন। কাফারা দিয়ে কিছুই হবে না। আল্লাহ আপনাকে শেষ করবেন আপনার নিজের কর্মের জন্য, আপনার কাজের জন্য আপনি যশন হবেন। সত্যি করে বলুন তো, আপনি কার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ ছেড়ে দিয়েছেন? ফিরআউনের জন্য? আপনি কার পক্ষে? ফিরআউনের পক্ষে নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে? আগের ভিডিও তো আমি বলেছি, আমরা বলি মুখে মুসলিম কিন্তু অন্তরে বিষ। মানে আমরা মুখে বলি আমরা মুসলিম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তবে কর্মের বেলায় করি ভিন্ন। নিজের দিকে তাকান, সুন্নতের একটি ছিটে ফোটাও আমাদের মধ্যে নেই। আজ আমাদের তরুণদের কি হলো? বন্ধু দেখেছ সে কত দাবি গাড়িতে চড়ে, বন্ধু দেখেছ সে কত দাবি কাপড় পরে। আরে ভাই, এগুলোকে ভালোবাসার কি আছে? আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবনযাপন করেন, আপনার সমাপ্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে। আর যদি আপনি ফিরআউনের মতো জীবনযাপন করেন, আল্লাহর কসম আপনার সমাপ্তি ফিরআউনের মতোই হবে। কোরআনের একটি আয়াত আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, তা হচ্ছে এই দুনিয়ার জীবন খেলতে আমার ছাড়া অন্য কিছুই না, আর নিশ্চয়ই আখিরাতের নিমেষের উপর কত জীবন। যদি তারা জানতো। তোমরা কি মনে করেছিলে আমি তোমাদেরকে কেবল এমনি এমনি সৃষ্টি করছি আর তোমরা আমার দিকে ফিরে আসবে না? সূরা মুমিনুন আয়াত 115।